মেসি কি আসলেই ফিলিস্তিনের বিপক্ষে? ভাইরাল ছবির আসল রহস্য। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মাঠের বাইরে তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বজুড়ে শিশুদের জন্য কাজ করেন। কিন্তু গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি তাকে নিয়ে নানা বিতর্ক, বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে। অনেকেই দাবি করেন মেসি এক পক্ষের সমর্থক, কিন্তু আসলেই কি তাই? আজকের ভিডিওতে আমরা ফ্যাক্ট চেক করব এই অভিযোগগুলোর পেছনের আসল সত্যতা। সোশ্যাল মিডিয়ায় মেসির এমন অনেক ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে কোনো নির্দিষ্ট দেশের পতাকা হাতে বা কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এগুলো হয় ফটোশপ করা, নয়তো কোনো পুরনো অনুষ্ঠানের ভুল ব্যাখ্যা। মেসি একজন অ্যাথলিট। তিনি সাধারণত ব্যক্তিগত রাজনৈতিক বা ধর্মীয় দ্বন্দ্বে জনসমক্ষে মন্তব্য এড়িয়ে চলেন। অথচ ইন্টারনেটের একটি পক্ষ প্রায়ই এই ছবিগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালায়। মেসি দীর্ঘ সময় ধরে ইউনিসেফের হয়ে কাজ করছেন। তার কাজের মূল লক্ষ্য থাকে শিশু অধিকার, শিক্ষা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের পাশে দাঁড়ানো। ইউনিসেফ একটি নিরপেক্ষ সংস্থা এবং একজন অ্যাম্বাসেডর হিসেবে মেসিকেও সেই নিউট্রালিটি বা নিরপেক্ষতা বজায় রাখতে হয়। তিনি অতীতে বহুবার ফিলিস্তিন সহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের শিশুদের জন্য সাহায্য চেয়েছেন। তার এই মানবিক দিকটিকে এড়িয়ে গিয়ে একটি পক্ষ তাকে কেন বিতর্কিত করার চেষ্টা করে? সম্ভবত ফুটবলীয় জনপ্রিয়তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের উদ্দেশ্য থেকেই এমনটি করা হয়। পরিশেষে এটাই বলা যায়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো প্রতিটি ছবি বা তথ্যই সত্যি নয়। মেসি একজন পেশাদার ফুটবলার এবং ইউনিসেফের একজন প্রতিনিধি হিসেবে তার কাজ মানবিক। কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে তাকে অভিযুক্ত করার আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। আপনাদের কি মনে হয়, মেসি কি আসলেই কোনো পক্ষ নিয়েছেন, নাকি তিনি শুধু প্রোপাগান্ডার